নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলায় ড্রোন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে বাংলাদেশ ডিজিটাল জরিপ। ভূমি জরিপে স্বচ্ছতা ও আধুনিকায়নের লক্ষ্য নিয়ে সরকারের নির্দেশনায় চলছে এই কার্যক্রম। তবে এতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বেশ কজন জমি মালিকের দাবি, জরিপে তাদের প্রকৃত জমির পরিমাণ কম দেখানো হচ্ছে। পরে অর্থের বিনিময়ে সেই জমির কাগজপত্র ঠিক করে দেওয়ার অভিযোগ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সরকারি রেকর্ড অনুসারে খাজনা ও কর পরিশোধ করা হলেও বাংলাদেশ ডিজিটাল জরিপে জটিলতা তৈরি করা হচ্ছে। আমাদের কাগজপত্রে আছে, ভুল আছে, যদি আপনার সমাধান করতে চান তাহলে কিছু খরচ করতে হবে। এই কারণ আমাদের আরো আত্মীয় স্বজনের একই অবস্থা, সবার থেকে আলাদা আলাদাভাবে টাকা নিয়ে এই কাগজটা দিয়েছে, আর 1 বছর পর বলছে একটা দিব। আমি টাকা দিতে পারছি না বিদায়, বা আমার মতো অনেকে আছে টাকা দিতে পারছে না বিদায়, তাদের কাজগুলো হয় না। রেকর্ডে আছে 65, আমরা ভূমি অফিসে গিয়েছি, ওদিকে গিয়ে দেখি আমাদের ডাক নাম্বার 65, কিন্তু জরিপ যারা বলতেছে টাকা মানে আমাদের থেকে টাকা চাইছে, আমরা টাকা দিই নাই, এর জন্য আমাদের কাগজ বাতিল করা হয়েছে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া কোনো বক্তব্য দিতে রাজি হননি জেলা সদরের উপজেলা সেটেলমেন্ট অফিসার। আমি তো আপনার সাথে দেবো বলছি, আমি তা করছি, আমি দেবো, কিন্তু আমার অথরিটি যদি আমাকে বলে দাও তুমি একবার নকল না না এখানে মিডিয়াতে আসলেই জনগণের ভোগান্তি বা হয়রানির কারণ হয় এমন কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এবার এই প্রথম আমরা শতভাগ ডিজিটাল জরিপটা করা হচ্ছে। এটি যদি স্পেসিফিক আমাদের কাছে আসে, যদিও সরাসরি আমাদের ডিপার্টমেন্ট না সেটি, তারপরেও আমরা সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়গুলি আনতে পারবো। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে থাকবেন, আমরা টোটাল জরিপের যারা আছে এখানে, যারা জরিপ কাজ সম্পন্ন করছে, তাদেরকে নিয়ে আমরা একদিন বসেছিলাম এবং আমরা তাদেরকে কিন্তু এই বিষয়গুলি বলেছি। বিশেষ করে জনগণের একজনের জমি আরেকজনের নামে রেকর্ড হওয়ার ক্ষেত্রে যে ভোগান্তিগুলো হয়, এখানে অনেক ক্ষেত্রেই আমরা অভিযোগ পাই যে মানে হয়রানির শিকার হচ্ছে জনগণ। এই ধরনের কোনো অভিযোগ যদি পাই তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা সচেতন মহলের। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।